আরে ভাইয়া বাস থামিয়ে দাও। আরে ড্রাইভার সাহেব আপনি গাড়ি থামালেন কেন? পিছন থেকে একটা বাচ্চা গাড়ি থামাতে বলতেছে তাই থামিয়েছি। আরে ড্রাইভার সাহেব আপনি গাড়ি থামাচ্ছিলেন না কেন? আপনাদের বাস থেকে সোনার হারটা পড়ে গিয়েছিল। আমি শুধুমাত্র এটা জিজ্ঞেস করতে এসেছিলাম যে এটা কার। বলেন এই হারটা কার? মনে হচ্ছে এই বাসের মধ্যে সবাই ইমানদার লোক। আরে কন্ট্রাক্টর সাহেব এই হারটা আপনার না তো? আরে না আমার না। না এটা আমারও না। ভাই এটা আপনার নাকি? না এটা আমার না। হ্যাঁ ভাই আপনারা দেখেই মনে হইতেছে আপনি হচ্ছেন একটা জাত ফকিন্নি। আরে ওই শালা এখন নাম বাস থেকে। আমাদের তো প্রচুর দেরি হয়ে যাচ্ছে। আমি কি আপনাদেরকে যাওয়া থেকে আটকাইতেছি নাকি? আমি তো একজন ইমানদার লোক, তাই এই দামি হারের মালিকটাকে খুঁজে বের করতেছি। সোনার হার আছে আমার বলে চালিয়ে দেই। আরে ছোট, হ্যাঁ আঙ্কেল বলেন। এই হারটা তো আমার, আমি আমার বউয়ের জন্য নিয়েছিলাম। এরপরে কি হয়েছিল সেটা দেখার আগে তুমি যদি টাকার থেকে তোমার মাকে বেশি দামি মনে করে থাকো তাহলে এখনই ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আমি এতক্ষণ ধরে জিজ্ঞেস করতেছি কিন্তু বললেন না কেন? আপনি তো আসলে অনেক চালাক। যদি এটা আপনার হার হয়ে থাকে তাহলে প্রমাণ দেন। ছোট কোনো প্রমাণ তো আমার কাছে নেই। আমি তো আমার বউয়ের জন্য নিয়ে যাচ্ছিলাম। আপনার বউকে সোনার হার দিচ্ছেন আর আমি এটাকে খুঁজে দিলাম, আপনি আমাকে কিছু দিবেন না? পুরো 10,000 টাকা দেন আমাকে। আরে ও তো সোনার হারের বদলে 10,000 টাকা নিচ্ছে। একটা কাজ করি 5,000 টাকা দিয়ে নিয়ে নেই। বাবা আমার কাছে এত টাকা তো নাই, আমি সব টাকা দিয়ে হারটা কিনে নিয়েছিলাম। এই নে আমার কাছে 5,000 টাকা আছে, এইটা রেখে দে। 5,000 টাকা? আচ্ছা ঠিক আছে দেন তাইলে। আমার কথা অবশ্যই মনে রাখবেন। আরে এটা তো নকল হার। বন্ধুরা এজন্য সবসময় সততার সঙ্গে থাকবেন।